19 মে 2025 সৌদি সরকার কতজন ফিলিস্তিনিকে বিনা খরচে হজ পালনের জন্য আমন্ত্রণ জানিয়েছে? 1000 জন। 19 মে 2025 তারিখে সৌদি সরকার 1000 জন ফিলিস্তিনিকে বিনা খরচে হজ পালনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আরব লীগের শীর্ষ সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? বাগদাদ, ইরাক। আরব লীগের শীর্ষ সম্মেলন 2025 বাগদাদ, ইরাকে অনুষ্ঠিত হয়েছে। টেলিকম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় সম্মাননা পেয়েছেন কে? অধ্যাপক খন্দকার আব্দুল্লাহ আল মামুন। টেলিকম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় সম্মাননা পেয়েছেন অধ্যাপক খন্দকার আব্দুল্লাহ আল মামুন। সম্প্রতি এনবিআর কত ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ভ্যাট স্মার্ট চালান ব্যবহার বাধ্যতামূলক করেছে? 27 ধরনের। সম্প্রতি এনবিআর 27 ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ভ্যাট স্মার্ট চালান ব্যবহার বাধ্যতামূলক করেছে। সম্প্রতি মহাকাশ অভিযানে ব্যর্থ হওয়া ভারতের মিশনের নাম কি? EOS-09। সম্প্রতি মহাকাশ অভিযানে ব্যর্থ হওয়া ভারতের মিশনের নাম EOS-09। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে 34তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা কবে অনুষ্ঠিত হবে? 23 থেকে 26 মে 2025 যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে 34তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা 23 থেকে 26 মে 2025 তারিখে অনুষ্ঠিত হবে। 2025-26 অর্থবছরের জন্য জাতীয় উন্নয়ন কর্মসূচি বা এডিপি এর আকার কত? 2,30,000 কোটি টাকা। 2025-26 অর্থবছরের জন্য জাতীয় উন্নয়ন কর্মসূচি বা এডিপির আকার 2,30,000 কোটি টাকা। সম্প্রতি 7 কলেজের অন্তর্বর্তী প্রশাসনের প্রথম প্রশাসকের দায়িত্ব পেয়েছেন কে? অধ্যাপক AKM ইলিয়াস। সম্প্রতি 7 কলেজের অন্তর্বর্তী প্রশাসনের প্রথম প্রশাসকের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক AKM ইলিয়াস। বাংলাদেশ সরকার কর্তৃক ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করা হয় কবে? 15 মে 2025 বাংলাদেশ সরকার কর্তৃক ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করা হয় 15 মে 2025 তারিখে। সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে কতদিন পর ইসরায়েল ফিলিস্তিনে খাদ্য সহায়তা চালু করেছে? 10 সপ্তাহ।